আজ মহাদেবীর স্তুতি বন্দনার পুণ্য লগ্ন। আসমুদ্র হিমাচলে তাই আসরিক শক্তির বিরুদ্ধে দৈবিক শক্তির বিজয় উৎসব। রূপ রমমাচল সুনীল আকাশে নভনীত শুভ্র মেঘমালায় তটিনীর মধুর কলতানে নৃভঙ্গের কাকলিতে বিশ্ব প্রকৃতি আজ মাতৃবন্দনায় সুসজ্জিত। মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে, প্রথম আদি তব শক্তি, আদি পরম জ্যোতি তোমারি হে গগনে গগনে, প্রথম আদি তব শক্তি। আমাদের সমগ্র রাক্ষস সেনা এইভাবে ধ্বংস হতে পারে না। আচ্ছা, এই সেই মানব সন্তান, এই সেই বীর। দেখি দেখি কেমন বীর। হ্যাঁ ভ্রাতা, সামনে শত্রু দাঁড়িয়ে আর আপনি অস্ত্র সম্বরণ করে দিলেন। ওদিকে চেয়ে দেখো লক্ষণ।
আমার থেকে মানব সন্তান পলায়ন করলো। মাতা এখনো বোধহয় প্রভু রামচন্দ্রের আগমনের সময় হয়নি। কেন ত্রিজটা? তুমি তো জানো রাবণ বধের সংগ্রামের শুভ সূচনা হয়ে গেছে। জানি, কিন্তু তোমার জন্য একটি দুঃসংবাদ আছে। মহামায়া শ্রীচণ্ডী রাবণের সহায়ক, তাই রামচন্দ্র সহজে রাবণ বধ করতে পারবে না। তবে তবে এখন কি উপায়? হে মা, তুমি রঘুপতির সহায় হও। ভদ্রকালী ক্লীং স্বাহা। ক্লীং 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 ভদ্রকালী ক্লীং স্বাহা। উন্মোচন কর রাবণ, আমি এসেছি। মা, মাগো, তুমি এসেছো মা? কি হেতু তুই এই অসময় আমায় স্মরণ করেছিস? আমি তোকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে দিয়েছি, আর কি অভিপ্রায় আছে তোর? মাগো, তুমি এভাবেই আমার সহায় হও মা। না দশানন, তা আর সম্ভব নয়। কেন মা? আমি কি অপরাধ করেছি? অহংকার আর প্রতিশোধের বশে তুই আমায় দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছিস। তুই সীতাকে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক হরণ করেছিস। শুধু তাই নয়, তুই সাধুর বেশে তুই সীতাকে হরণ করতে গিয়ে সমগ্র সাধু সম্প্রদায়কে কলঙ্কিত করেছিস, যা মহাপাপ, ক্ষমার অযোগ্য। তাই আমি আজ হতে তোর সঙ্গ ত্যাগ করলাম। না, না, না।
হে রাম, এত উদাস কেন? হে বিভীষণ, আজ আমার মন বড় ব্যাকুল। রাবণকে পরাস্ত করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন, কেন একথা বলছেন আপনি? যাকে রক্ষা করছে স্বয়ং মহামায়া, তার সাথে যুদ্ধ জয়লাভের অভিপ্রায় মূর্খামি ছাড়া আর কি হতে পারে? মনক্ষুণ্ণ হয়েও না। তুমি যে অনাচারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছ, তা দেবীর অজানা নয়। তিনি যে ত্রিকালদর্শী, আর এই সমস্যা সমাধানের পথ তিনিই তোমাকে দেখাবেন। ভরসা রাখো, একটু ভরসা রাখো তার উপর। কিন্তু এই অসময় দেবী কিভাবে আমায় সাহায্য করতে পারে? হে রাম, স্মরণ করো পুরাকালে মহিষাসুরের দ্বারা অত্যাচারিত হয়ে দেবতারা যখন স্বর্গচ্যুত হয়েছিলেন, তখন তারা ত্রিদেবীর শরণাপন্ন হয়েছিলেন, আর সেই অসময়ে দেবতাদের রক্ষা করেছিলেন। মহিষাসুর সমগ্র ভূলোক ও স্বর্গলোক করায়ত্ত করল। হে দেবগণ, শান্ত হন। এই মহিষাসুরকে নিধন করা আমাদের পক্ষে সম্ভব নয়। একমাত্র মহামায়াই পারে এই মহিষাসুরকে নিধন করতে। जाप्य जय जय शब्द परास्तुति तत्पर विश्वनुते। অতঃপর দেবগণের আহ্বানে আবির্ভূতা হলেন মহাশক্তি মহামায়া। जय जय जाप्य जय जय शब्द परास्तुति तत्पर विश्वनुते। जय जय हे। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব রক্তবর্ণ ও কর তলদয় তম্রাভ। তিনি কখনো সহস্ত ভুজা, কখনো অষ্টদশ ভুজা রূপে প্রকাশিত হলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহাশক্তি। সকল দেবতা মহাদেবীকে সজ্জিতা করলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। কালদেব খর্গ অন্তর করে মহাখর্গ প্রদান করলেন। ইন্দ্র দান করিলেন পাপ বিনাশক মহাবজ্র। মৃত্যুদেব যম নিজ গদা সদৃশ্য একটি গদা প্রদান করলেন। বায়ুদেব ধনুক ও দুটি দিব্য বাণপূর্ণ টুনির প্রদান করিলেন। বরুণ নিজ শক্তি হতে শঙ্খ উৎপাদন করিয়া দিলেন। ভগবান বিষ্ণু চক্র হতে চক্রান্তর করিয়া চক্র দিলেন। পিনাকপাণি শিব নিজ শূল হতে শূলান্তর করিয়া অর্পণ করিলেন। এইভাবে সমস্ত দেবতাগণ দেবীকে সর্বায়ুধ সম্পন্না করলেন।
অপরূপ লাবণ্য। এবার তোর মৃত্যু সমাগত। এক অবলা নারী, সে বধ করবে আমাকে? নারী তো কেবল পুরুষের শয্যা সঙ্গিনী। তোর এত আস্পর্ধা, এত আস্ফালন তবেই নেই। প্রজাপতি ব্রহ্মার বরে আমি অমর। দুর্মতি অসুর, প্রজাপতি ব্রহ্মার বরের মর্যাদা রাখতেই তো আমি তোকে অন্তিম সম্মুখ সমরের অবসর প্রদান করেছি। তুই এই মুহূর্তে স্বর্গলোক ত্যাগ কর, দেবতাদের আত্মা ফিরিয়ে দে। তুই এই ক্ষণে পাতালে প্রবেশ কর এবং অনন্তকাল ধরে অমরত্বের সুখ ভোগ কর, নচে আমি তোকে বিনাশ সনাতনী অশুভের করে বিনাশ, সর্বহারা নরসুরের করেন সকল বিনাশ। আগমনী বেজে সেজে ওঠে ত্রিভুবন, মাতৃরূপে মহামায়া বিশ্ব মাঝে প্রকাশ হন। অন্ধকারের জবনিকা দেবীর তেজে শুভ শক্তির জয় ধ্বজা ধরার বুকে মুক্ত হয়, ধরার বুকে মুক্ত হয়। হে রঘুপতি, আপনি কাত্যায়নী দেবী দুর্গার অকাল বোধনে সচেষ্ট হন। দেবীর কৃপায় রাবণ বিনাশ ও সীতা উদ্ধার উভয়ই সম্ভব। তবে তাই হোক। হে রাম, শরৎ ঋতু যা দক্ষিণায়নে অবস্থান করে, আর এই দক্ষিণায়ন হলো দেবতাদের নিদ্রাকাল। তাই সর্বপ্রথম দেবীকে নিদ্রা থেকে জাগ্রত করা অতি আবশ্যক, এবং সেই কারণে এই পূজার প্রথম বিধি হলো দেবীর বোধন। আর তাই
আমরা দেবীর বোধনের মাধ্যমেই এই পূজা শুরু করব। রাম, উনি ঘট প্রতিষ্ঠা করো বিঘ্নে। হে আদি মাতা তোমারি পূজা আজি প্রভাতে, শারদ প্রাতে সুখ সুভাষে জননী জাগিল রে। হে আদি মাতা তোমারি পূজা হে রাম, আজি প্রভাতে। আজ মহাসপ্তমী, নবপত্রিকার নবমৃত্তিকা ও সপ্তম স্থানের জল দ্বারা দেবীর মহাস্নান সম্পন্ন করো। সপ্ত জল মৃত্তিকা দলি তোমারে অভিষেক করি, মহাস্নানে অতি সমারোহে চিত্তে আহ্বান করি, চিত্তে আহ্বান করি। হে আদি মাতা তোমারি পূজা আজি প্রভাতে, হে আদি মাতা তোমারি পূজা আজি প্রভাতে, শারদ প্রাতে সুখ সুভাষে জননী জাগিল রে। হে আদি মাতা তোমারি পূজা আজি প্রভাতে, হে আদি মাতা তোমারি পূজা আজি প্রভাতে। দেবগণের আদি মাতা তুমি গায়ত্রী, মন্ত্ররূপা জগদ্ধাত্রী তুমি মাগো, তুমি সৃষ্টি পারিণী। দেবগণের আদি মাতা তুমি উৎস সকল কিছুর, তোমার পরশে সকলে মধুর। তুমি মাগো প্রকৃতি স্বরূপা, বিরূপে প্রলয় রূপিণী। দেবগণের আদি মাতা
কোথায় বিভীষণ? দেবী তো দেখা দিয়েন না আমার। তাহলে কি আমার পূজায় কোনো বিঘ্ন ঘটল? দেবী 108টি নীলপদ্মে পূজিত হতে ভালোবাসে, আর এই 108টি নীলপদ্ম কৈলাসের মানস সরোবরে প্রস্ফুটিত হয়। কিন্তু কিন্তু সেই পথ যে বড় দুর্গম, এত তাড়াতাড়ি সেখান থেকে আনা কি সম্ভব? সম্ভব, চিন্তা নেই, অনুমান আছে, ওই এনে দেবে। এ কি, আরেকটি নীলপদ্ম কোথায়? এ কি দেবীর কোনো মায়া? সকলে তো আমায় নীলকমলাক্ষী বলে থাকে। আমি আমার অক্ষি উৎপাটন করেই দেবীর অর্ঘ্য দেব। হে দেবী, তোমার যখন এই অভিপ্রায়, তবে তাই হোক। কি হলো দেবী? হে রাম, শান্ত হও, আমি এসেছি। হে দাশরথী, তোমার আরাধনায় আমি অতীব প্রসন্ন। তোমার এই পূজা অকাল বোধন নামেই প্রচলিত হবে। মহা অষ্টমী ও মহানবমী পূর্ণ সন্ধি লগ্নে আমার তোমার দিব্যবাণী প্রবেশ করলে সেই বাণের দ্বারা নবমীর পূর্ণ লগ্নে পাপিষ্ঠ রাবণের বিনাশ হবে। এরপর আমি তোমার श्री राम जय जय राम, रघुनंदन राजा राम। श्री राम जय जय राम।
হে নাথ, আপনি এসেছেন? হ্যাঁ সীতা, আমি এসেছি। श्री राम जय जय राम रघुनंदन राजा राम হে প্রিয়া, আজ আমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। চলো এবার অযোধ্যায় ফেরা যাক। अपार करुणा तुम्हार श्री राम